সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য মন্তেশ্বরের কুসুম গ্রামে। ঘটনাস্থল পরিদর্শনে কানলার এসডিপিও। সাত সকালে মন্তেশ্বরের কুসুম গ্রাম বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। দুটি সোনার দোকান, ইলেকট্রনিক্স গোডাউন এবং সিপিআইএমের দলীয় কার্যালয়ে চুরির ঘটনা ঘটে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার কুসুম গ্রাম বাজারে। সূত্র মারফত জানা গিয়েছে, চুরির ঘটনা ঘটে ভোর রাতের দিকে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী, মন্তেশ্বর থানার আইসি এবং কানলার এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করতে এসে জানান, চুরির ঘটনা মানে নিন্দনীয়। আমাদের কাছে অবশ্যই আমরা চোরকে ছাড় দেব না। খতিয়ে দেখছেন কিভাবে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতী দল। মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সোনার দোকানদার জানান, একটি ওষুধের দোকানের শাটারের তালা কেটে ভিতরের দরজা দিয়ে দোকানে প্রবেশ করে। দোকানে রাখা বেশ কিছু রূপোর সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতীরা। তেমনভাবে সোনার কিছু নিয়ে যেতে পারেনি। অপর দোকানদার গোলাপ জুয়েলার্সের মালিক, তিনি জানান, আমাদের দোকানের তালাগুলো কেটেছে ঠিকই, কিন্তু ভিতরে প্রবেশ করে কিছু নিয়ে যেতে পারেনি। সাথে সাথে সিপিআইএমের পার্টি অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকাও একটি আংটি নিয়ে পলাতক দুষ্কৃতীরা। সিপিআইএমের নেতার বক্তব্য, কুসুম গ্রামের মতো জায়গায় পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। কিছুক্ষণ পরেই দেখা গেল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, তিনিও পরিদর্শনে এসেছিলেন। তিনি জানান, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কেউ রেহাই পাবে না। পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের দল পুলিশের হাতে ধরা পড়বে। কুসুমগ্রাম বাজার কমিটিকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, যে কোনো প্রকারে আগামী দিনে কুসুমগ্রাম বাজারে কোনো রকম গাফিলতি দেওয়া চলবে না। ঘটনাস্থলে এসে আহমেদ হোসেন জানান যে যেটা হয়েছে সেটা অবশ্যই কুসুমগ্রাম বাজারের পক্ষে নিন্দনীয়, কেউ রেহাই পাবে না। কুসুমগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং জরুরি বৈঠকে কুসুমগ্রাম বাজারের সমস্ত ব্যবসায়িকগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আগামী দিনে কিভাবে কুসুমগ্রাম বাজারকে সুরক্ষিত রাখা হবে সেই ব্যাপারে সতর্ক বার্তা এই মিটিং থেকে উঠে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। কি ঘটনা ঘটেছে এখানে? দেখুন, আমরা এই মাসি হচ্ছে প্রতিনিয়ত উনি আসেন। জাস্ট হচ্ছে সকালবেলায় উনি ওই 5:30টার দিকে অফিসে এসেছেন। অফিসে এসে তখন দেখেন যে সমস্ত আমাদের যত ক্লুপ আছে, গেট আছে, সব কার্যত হচ্ছে লণ্ডভণ্ড ভাঙা অবস্থায় হচ্ছে পড়ে রয়েছে। এমনকি আমাদের অফিসে অল্প কিছু পয়সা একটা আলমারিতে থাকে। এছাড়াও মাসি যে অফিসে থাকেন, মাসি ওই দোতলায় ওর হচ্ছে নিজস্ব কিছু মালপত্র থাকে দোতলা ঘরটায়। এই দোতলা ঘরে মাসির একটা হচ্ছে ছোট একটা কলসি টাইপের একটা কলসি টাইপের একটা আছে। সেই কলসিতে উনি ওনার 60,000 টাকা গচ্ছিত রেখেছেন। এটা হচ্ছে আমাদেরকে এখন বলছে, কিন্তু আমরা কোনোদিনই এই বিষয়টা জানতে পারিনি। শুধু 60,000 টাকা না, এবং তাতে নাকি একটি সোনার আংটি ও দুটি হচ্ছে রূপার আংটিও ছিল। পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশ এসেছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কুসুমগ্রাম বাজার একটা জনবহুল এলাকা, এখানে হচ্ছে পুলিশ ডিউটি থাকে। এখানে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আচ্ছা, কুসুমগ্রাম বাজারে সিপিএম পার্টি অফিস ছাড়া আর কোথায় কোথায় চুরি হয়েছে? এছাড়াও কুসুমগ্রাম বাজারে এই আমাদের অফিসের অপোজিটে একটি সোনার দোকান রয়েছে, একবারে মেন রোডে, একদম মেন রোডে সোনার দোকান রয়েছে। সেখানেও হচ্ছে লুটপাট হয়েছে এবং হচ্ছে বিভিন্ন তাদের যে আসবাবপত্র তা কার্যত হচ্ছে ভেঙেই ঢুকতে হয়েছে। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে হচ্ছে সরকারের সোনা সরকারের যে হচ্ছে দোকান, সেখানেও আপনার হচ্ছে কার্যত ভাঙচুর হয়েছে। এছাড়াও ওই সোনা সরকারের দোকানের পাশে আর একটি আপনার হচ্ছে সোনার দোকান রয়েছে, সেখানেও তাদের কার্যত শাটার থেকে শুরু করে সব ভাঙচুর। তাহলে মোট কতগুলো দোকান বা আপনারা পার্টি অফিস নিয়ে? এখন পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে 3টি দোকান, এটা বাড়তে পারে। আমার মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। থানায় কি অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় নিশ্চিতভাবেই আমরা অভিযোগ করছি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ ফিরোজ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, এছাড়া এই মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক। কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের সোনা সরকারের পাশে
কি ঘটনা ঘটেছে? ওটাতে রাতে চুরি হয়েছে, তালাটা আমার ভেঙেছে, তালাটা খুলতে পারিনি, যেটাকে স্কলারশিপ গেটটা লাগানো ছিল আমি তুলে দিইনি, যে আমার কিছু চুরি হয়নি। আর যেরকম মাল সেরামি আছে, আর তেমনি যে মিম জুয়েলার্সের চুরি হয়েছে, মিম জুয়েলার্সের বলে গিয়েছে 1 কিলো, আর সোনা 1500 গ্রাম দিয়েছে, ওটা যায়নি, আবার রেখেও দিয়েছে, দেখায়নি। আচ্ছা, তারপরে হচ্ছে সোনা সরকারের তালা ভেঙেছে, তারপরে হচ্ছে নবদ্বীপের রোডে ওইদিকেও চুরি হয়েছে ফার্নিচারের দোকানে। কটার দোকান মত পেয়েছে? আমার দোকান গিয়েছে তোমার একটা, দুটো, 5-6টা দোকান গিয়েছে, 5-6টা দোকান এরকম হয়েছে স্যার। মানে স্যার এসেছিল তখন নম্বর লিখুন, আর অন্য স্যার এসেছিল তাই লিখে গেছে, আমি বলিছি, আমি লিখে লিখে গেছে, অভিযোগ লিখে লিখে গেছে, আমি অভিযোগ করে ফটো তোলা। কি নাম আমার? আমার নাম হচ্ছে হালিম মন্ডল, গোলাপ জৈলাস, বাড়ি? বাড়ি হচ্ছে মামুদপুর নতুন গ্রাম। আচ্ছা, ব্যবসা কোথায়? ব্যবসা হচ্ছে কুসুমগ্রাম সোনা সরকারের পাশে, বাস স্ট্যান্ডের সামনে, নবদ্বীপের রোড।